ভারতে এমন একটা গাছ আছে যেখানে একসঙ্গে ৩০০ রকমের আম ফলে, কিন্তু প্রতিটা ডালে আলাদা স্বাদ, আলাদা গন্ধ। এই অবিশ্বাস্য কীর্তি করে দেখিয়েছেন উত্তরপ্রদেশের একজন সাধারণ চাষি হাজি কালিমুল্লাহ খান, যিনি ক্লাস 7-এ স্কুল ছেড়ে দিয়েছিলেন। জন্ম উত্তরপ্রদেশের মালিহাবাদে, যেটাকে ভারতের ম্যাঙ্গো বেল্ট বলা হয়। ছোটবেলা থেকেই বাবার আমবাগানেই বড় হয়েছেন কালিমুল্লাহ। একদিন তিনি একটা গোলাপ গাছ দেখলেন, যেখানে একটা গাছে নানা রঙের গোলাপ ফুটেছে। তিনি ভাবলেন, গোলাপে যদি হয় তাহলে আমে কেন হবে না। মাত্র 17 বছর বয়সে কালিমুল্লাহ শুরু করলেন নিজের প্রথম এক্সপেরিমেন্ট। প্রথম চেষ্টাতেই গ্রাফটিং এর মাধ্যমে এমন একটা গাছ তৈরি করলেন যাতে 7 রকমের আম ধরতো, কিন্তু একটা ভয়ঙ্কর বন্যায় পুরো গাছটা নষ্ট হয়ে যায়। কয়েক বছরের পরিশ্রম এক রাতেই শেষ। কিন্তু এখানে তিনি থামেননি, আবার বেছে নিলেন একটা 120 বছরের পুরনো একটা আম গাছ। এরপর বছরের পর বছর ধরে একটার পর একটা গ্রাফট করতে থাকলেন, যার মধ্যে শুধু ভারতের নয়, দেশ বিদেশের বিভিন্ন জাতের আম ছিল। আজ সেই একটাই গাছে 300-রও বেশি রকমের আম ধরে। এমনকি সেই গাছে আমাদের বাংলার বিখ্যাত হিমসাগর আমও রয়েছে। আবার তিনি কিছু নতুন ভ্যারাইটির নাম রেখেছেন সচিন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রায়ের নামে। 1999 সালে তার তৈরি 54 রকমের আম ধরা একটি গাছ উপহার হিসেবে গিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি KR নারায়ণের কাছে। 2008 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। নাম ওঠে লিমকা বুক অফ রেকর্ডে। আজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রিসার্চার, হর্টিকালচার এক্সপার্ট আর কৃষি বিজ্ঞানীরা তার এই গাছ দেখতে আসেন। কালিমুল্লাহর এই অসাধারণ কৃতিত্বের জন্য আজ ভারত তাকে ম্যাঙ্গো ম্যান অফ ইন্ডিয়া নামে চেনে।